আজকে একটা মজার জিনিস নিয়ে আলোচনা করা যাক। তোমাদের যদি আমি বলি 0.9 এটা বড় না 1 এটা বড়? তোমরা সবাই জানো অবভিয়াসলি 0.9 কে রাউন্ড অফ করে অনেক সময় আমরা 1 বলি, কিন্তু তবুও ইন অ্যাকচুয়ালস 0.9 ইজ স্মলার দেন 1, মানে 1 বড়, 0.9 ছোট। আচ্ছা, এই 0.9 এর জায়গায় আমি যদি আরেকটা নয় বাড়িয়ে দিই, মানে 0.99, তাহলে এবার কি হবে? 0.99 বড় না 1 বড়? অবভিয়াসলি এখনো 0.99 কিন্তু 1 এর থেকে ছোট, মানে 1 বড়। আবার আমি যদি এখানে আর একটা নয় বাড়িয়ে দিই, তাহলে কি হবে? দেখো, যত 9 আমরা বাড়াই না কেন, ইট ইজ গোয়িং অন ক্লোজার অ্যান্ড ক্লোজার টু 1, মানে একের খুব কাছে চলে যাচ্ছে। কিন্তু কখনো কি ইকুয়াল টু 1 হতে পারবে? না। কারণ যতই আমি 9 9 9 9 এরম বাড়াতেই থাকি না কেন, এটা কখনোই ইকুয়াল টু 1 হবে না। একের থেকে এক চিলতে হলেও ছোট হবে। এইবার আমি যদি এটাকে ধরে নিই, আমার এখানে 0.9999 করে ইনফাইনাইট খানা নয় রয়েছে, মানে অসংখ্য ইনফাইনাইট খানা নয় রয়েছে। তাহলে কম্পেয়ার করলে কি হবে 1 এর সাথে? দেখে নেওয়া যাক। ধরে নাও এটার ভ্যালু হচ্ছে এস। তাহলে আমি যদি এটার সাথে 10 গুণ করি, কি হবে? মানে 10s। তাহলে এটার সাথে আমাকে 10 গুণ করতে হবে। এটার সাথে 10 গুণ করা মানে কি? তাহলে একটা ডেসিমাল এইদিকে চলে যাবে, মানে 0.9999 এরকম। সেটা 10 গুণ করলে হবে 9.99999 করে ইনফাইনাইট খানা 9। তাহলে এসটা কি ছিল আমার? এসটা আমার ছিল 0.999 করে ইনফাইনাইট খানা 9। এইবার মজার ব্যাপারটা আসে, আমি যদি এটাকে সাবট্রাক্ট করি, তাহলে আমি যদি এই দুটোকে সাবট্রাক্ট করি, কি আসবে? 10s মাইনাস এস, মানে 9s, which is equal to এই যে 9.9999 ইনফাইনাইট খানা 9 মাইনাস 0.9999 ইনফাইনাইট খানা 9, এগুলো কি হবে? দেখো, এইগুলো সবকটা কিন্তু জিরো হয়ে যাবে। জিরো 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 করে ইনফাইনাইট খানা জিরো, আর এখানে 9 - 0 মানে 9.0000 ইনফাইনাইট খানা জিরো, which is obviously equal to 9। তাহলে কি হলো অ্যাকচুয়ালি? 9s equal to 9 হলো, or s equal to 9/9 মানে 1। এখান থেকে আমরা তাহলে কি পেলাম? s equal to 1। কিন্তু s কি ছিল? s তো ছিল 0.99 করে ইনফাইনাইট খানা 9, তাহলে 0.999 করে ইনফাইনাইট খানা 9, সেটা ইকুয়াল টু কি হয়ে গেল? 1। মজার ব্যাপার না? কিন্তু যতই ইন্টারেস্টিং হোক, এটা কেন হলো? আমাদের তো আপাতত দৃষ্টিতে দেখে এটা বোঝাই যাচ্ছে 0.99999, এটা এটা কখনোই ইকুয়াল টু 1 হতে পারে না, একের থেকে একটু হলেও তো ছোট হবে। কিন্তু ইকুয়াল টু 1 হয়ে গেল। আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি এটা দেখিয়ে দিলাম ইকুয়াল টু 1, কিন্তু এখানে ইনকনসিস্টেন্সিটা এলো কেন? অনলি বিকজ অফ ইনফাইনাইট। এখানে ইনফাইনাইট কিন্তু কোনো নাম্বার নয়, মানে আমরা বলতে পারি ডেসিমেলের পর একটা নয় রয়েছে, দুটো নয় রয়েছে, তিনটে নয় রয়েছে। এখানে যখন আমি বলছি আফটার জিরো, আফটার ডেসিমাল দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ নাইনস, মানে ইনফাইনাইট খানা নয় রয়েছে, সেই ইনফাইনাইট কিন্তু কোনো একটা ফিক্সড নাম্বার নয়। ইনফাইনাইট হচ্ছে একটা কনসেপ্ট যেটা বলছে এতগুলো নয় রয়েছে যে আমি গুণে শেষ করতে পারবো না। তাই আমি যখন এখানে 10 গুণ করলাম, একটা নয় আমার কিন্তু এখানে কমে যাওয়ার কথা। তুমি দেখো, যখন 0.99 এটার সাথে যদি 10 গুণ করি, তাহলে কি হবে? 9.9। তাহলে ডেসিমালের পর যতগুলো নয় ছিল 10 গুণ করার পর কিন্তু একটা নয় কমে যায়, মানে কমে যাওয়ার কথা। এখানে কিন্তু তা হলো না। কেন হলো না? কারণ এখানে আমি যদি বলি একটা নয় কমে গেছে, তাহলে কিন্তু ইনফাইনাইট আমার হাতের মুঠোয় চলে এলো। তাহলে ইনফাইনাইট বিকামস ফাইনাইট। আমি তো গুনতে পারছি তাহলে যে একটা আমার নয় কমে গেল, কি একটা নয় বেড়ে গেল, কিন্তু এরকম বলতে পারবো না, কারণ
আমার এখানে কি বলেছি, ডেসিমালের পর অসংখ্য নয় আছে যেটা আমি গুণে শেষ করতে পারছি না। তাই আমি এইখানে যখন 10 গুণ করলাম, ডেসিমালের পরে কিন্তু একটা নয় কমে গেল, এটা আমি বলতে পারবো না। আমাকে ধরে নিতে হবে 10 গুণ করার পরেও কিন্তু ডেসিমালের পর অসংখ্য নয় রয়েছে, মানে ইনফাইনাইট খানা 9 রয়েছে, যেটা আমি গুণে শেষ করতে পারছি না। যার জন্য কি হলো, ডেসিমালের পর যখন আমরা সাবট্রাকশন করলাম তখন কিন্তু এইগুলো সবকটা জিরো হয়ে গেল। আর আলটিমেটলি এরকম একটা অদ্ভুত রেজাল্ট এলো যে 0.9999 করে ইনফাইনাইট খানা 9, which is exactly equal to 1। এটা হলো তার একমাত্র কারণ হচ্ছে বিকজ উই হ্যাড কনসিডার্ড ইনফাইনাইট নাইনস আফটার দ্য ডেসিমাল। শুধুমাত্র ওই কনসিডারেশনের জন্য আমাদের এরকম একটা অদ্ভুত রেজাল্ট এলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার পেজকে ফলো করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।